সমাজের মধ্যে যখন অশ্লীলতা প্রকাশ্যে শুরু হবে, আপনি আর বাঁচবেন না, আমি আর বাঁচবো না, চাচা মিয়া আপনি বাঁচবেন না। আপনি যতই ভালো হোক না কেন, আসমানের গজব, আসমানের লানত, ফেরেশতাদের লানত, আল্লাহর লানত, সকলের লানত, গোটা মুসলিমের লানত আপনার উপর পড়বে। বলে নাউজুবিল্লাহ। জাতি ধ্বংস হওয়ার জন্য একটা গুনাহ যথেষ্ট। কোনো একটা হারাম কাজ প্রকাশ্যে হয়, অশ্লীল কাজ প্রকাশ্যে হবে। অশ্লীল কাজ প্রকাশ্য হয় যখন, এদেশে শিক্ষার নামে কত রকম শয়তানি আর ফাজলামি আর ষড়যন্ত্র চলতেছে। শিক্ষা উন্নয়ন, এই বড় বড় কালভার্ট আর ব্রিজ আর সেতু করলে উন্নয়ন হয় না। এর নাম উন্নয়ন নয়। জাতিকে ধ্বংস করে দেওয়ার নাম উন্নয়ন না। জাতিকে শিক্ষাই জাতির বিবেক। শিক্ষা ছাড়া বিকল্প কিছু নেই। এতদিন তো এই দেশে দুই একজন ভাঙাচোরা ডাক্তার তৈরি হতো বাংলাদেশে। এতদিন দুই একটা যে ভাঙাচোরা ডাক্তার যাই হোক তৈরি তো হতো, ভবিষ্যতে যেন এটাও না হয় সেই পরিকল্পনা করতেছে। এটা কি ভালো? বলে এটা ভালো? এতদিন দুই একজন হয়তো সমস্ত চিকিৎসা খাচ্ছ বাইরেই, কোনো একটা চিকিৎসার জন্য আমাদেরকে বাইরে যেতে হয়, ভারতে যেতে হয়, বাইরে যেতে হয়। এদেশে চিকিৎসা নেই, তারপরও ভাঙাচোরা যাই তৈরি হতো, দু একজন যাই তৈরি হতো, ভবিষ্যতে যেন না হয়। সবাই যেন শ্রমিক হয়ে যায়, গার্মেন্টসের শ্রমিক হয়ে যায়। এটা মন্দ বলতেছি নেই, ক্ষতির কারকটা একটু বুঝে নেন। আমরা সবাই ধরে নেন গার্মেন্টসের শ্রমিক, এটা অন্যায়ের কিছু না, এটা ভালো। কিন্তু শিক্ষিত জাতির বিকল্প নেই। আপনি বলেন যে দেশে আপনার পোশাক যায়, ইউরোপ আমেরিকাতে, ওরা পোশাক তৈরি করতে পারে না? কি মনে করেন? ওরা বিশাল বিশাল অ্যাটম বোম তৈরি করতেছে, যে এক বোমাতে বাংলাদেশ এরকম 10টা ধ্বংস হয়ে যেতে পারে। ওরা আপনার মতো প্যান্ট আর পায়জামা তৈরি করতে পারে না। আপনাদের পোশাক যারা নিচ্ছে, যারা টনকে টন বোমা তৈরি করতে পারে নিমিষেই, সারা পৃথিবীকে তারা কব্জা করতে পারে, ওরা এই প্যান্ট আর পায়জামা তৈরি করতে পারে না? কি মনে করেন পারে না? তাহলে ওরা আপনাদের থেকে নেয় কেন? আপনাদেরকে এই কাজে লাগাই রাখছে। চায়না চাইতেছে যদি বাংলাদেশ থেকে যদি আরো কোনো দেশ পায় যে নিম্নমানের, ওরা জানে মাত্র 6,000 টাকা কর্মচারী, এত অল্প টাকায় শ্রমিক পৃথিবীতে আর কোনো দেশে পাওয়া যায় না। মাত্র 6,000 টাকা একজন কর্মচারী পৃথিবীতে আর কোনো দেশে নেই। ওরা যদি বাংলাদেশকে বাদ দিয়ে আর কোনো দেশে 4,000 টাকাই পায়, তাহলে বাংলাদেশের সমস্ত গার্মেন্টসগুলো বন্ধ করে দিবে তারা। ঠিক কি না? শিক্ষার যে কি দরকার। আপনি বাইরে যান, যত কর্মচারী, খারাপ লাগতে পারে, তারপর একটু বোঝার জন্য বুঝে নেন। আপনি আবুধাবিতে যান, মালয়েশিয়ায় যান, বা বিভিন্ন দেশে যান, আপনি সৌদি আরবে যান, সেখানে বিভিন্ন দেশের কর্মচারীরা কাজ করতেছে, কিন্তু সেখানকার ঝাড়ুদার কারা? সেখানে কিন্তু কর্মচারী সব দেশেরই আছে, কিন্তু তারা বিভিন্ন পোস্টে আছে। দেখবেন ভারতে যারাই গেছে, তারা হয়তো প্রত্যেকটা রেস্টুরেন্টের ম্যানেজার। তারা একটু বুঝে নেন, আপনি বোঝেন, আপনার বোঝার দরকার। সেখানে ভারতের শ্রমিকও আছে, পাকিস্তানেরও আছে, অন্যান্য সব দেশের আছে। তারা আছে ম্যানেজার পোস্টে, ভালো ভালো পোস্টে আছে তারা। আর আমার আপনার সামনে যে লোকটা পরিষ্কার করতেছে, সে হলো বাংলাদেশি। কোথাকার কর্মচারী সে? আর যারা ভালো ভালো পর্যায়ে আছে তারা কারা? তারা বাইরে। এজন্য সামনে এ পর্যন্ত এদেশে দু একজন ভাঙাচোরা যে ডাক্তার যাই তৈরি হতো, ভবিষ্যতে আর কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর কোনো ভালো ব্যক্তিত্ব যেন তৈরি না হয়। গুলামির একটাই ফর্মুলা। ফিরাউন যখন বলছিল হামানের কাছে, আমি এখানে খোদা হতে চাই, এটা কি সম্ভব? কেমনে তুমি খোদা হবে? বলছে না, আমার খুব ইচ্ছা, আমি খোদা হতে চাই। বলছে তাহলে দুইটা কাজ করতে হবে। 1 নম্বর, শিক্ষা খাত তোমাকে ধ্বংস করতে হবে। কারণ শিক্ষিত মানুষ তোমার এই ফরমান আর মানবে না। শিক্ষিত মানুষ তোমার দালালি করবে না।
শিক্ষিত মানুষ তোমার গোলাম হবে না, শিক্ষিত মানুষ তোমার মাথা তোমার পায়ে সিজদা দেবে না, বলেন ঠিক কিনা? শিক্ষিত মানুষের কাছে চলবে না। তুমি যখনই বলবে আনা রব্বুকুমুল আলা, তখনই তোমার তারা থাপ্পড় দিবে তোমার। তাহলে তোমাকে কি করতে হবে? এক নম্বর তোমার যে কাজ করতে হবে, শিক্ষাকে ধ্বংস করতে হবে। এরপর আরো ফর্মুলা, এটা হামানের ফর্মুলা, ফিরাউনের দোস্ত হামানের ফর্মুলা এটা। 2 নম্বর, নারী পুরুষকে লাগায় দাও একসাথে। তাহলে যখন ফ্যাক্টরি যখন নষ্ট হয়ে যাবে, এই ফ্যাক্টরি থেকে ভালো সম্পদ আর আসবে না। আমাদের নারী, আমাদের মায়েরা, এটা প্রত্যেকটা মানুষের ফ্যাক্টরি এইগুলি। হযরত ওমর, আবু বকর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সব নবী রাসূল তো মায়ের পেট থেকে তৈরি হয়েছে, মানুষ গড়ার কারখানা তারা। যখন এটা নষ্ট হয়ে যাবে, তখন বদ্দিন যখন হবে, সমাজে যখন অবৈধ সন্তান তৈরি হবে, তখন তাদের কাছে কোরআনের কথা আর কোরআন মনে হবে না। সূরা কলামের মধ্যে কথা বলতেছেন, আল্লাহ বলতেছেন যারা কোরআন শোনে না, এদের মধ্যে 10টি খারাপ চরিত্র আছে। তার মধ্যে 1 নম্বর খারাপ চরিত্র হলো এরা সবাই অবৈধ সন্তান, বলেন নাউজুবিল্লাহ। সবাই অবৈধ সন্তান, যারা কোরআনকে মানে না। একটা হলো আপনি যা বোঝেন তাই মানেন, কিন্তু এটা মানতেই চায় না, স্বীকারই করেন এটা আল্লাহর কিতাব। এটা হলো ওই ব্যক্তি, ওদের হলো চরিত্র। আল্লাহ বলতেছেন আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতুদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাও ওয়া খায়রুন আমালা। ও দুনিয়ার মানুষ, আল মাল ওয়াল বানুন, তোমার এই সম্পদ, তোমার এই টাকা পয়সা, তোমার এই সম্মান, তোমার যত প্রকার সম্মান আর মর্যাদা আছে, এই সবগুলি আমি আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া জিনত। তোমার এই সম্পদ, তোমার এই সন্তানাদি, বিশেষ করে এই 2টা জিনিসকে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ও আমার গোলামেরা, এই 2টা জিনিস আমি তোমাকে দান করেছি দুনিয়ার সৌন্দর্যের জন্য। দুনিয়ার শোভা, দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার চাকচিক্য হলো তোমার সন্তান, তোমার সম্পদ হলো তোমার দুনিয়ার চাকচিক্য। কিন্তু এই সম্পদ এবং সন্তান যেন তোমাকে আমি আল্লাহ থেকে তোমাকে দূরে সরায় না রাখে। এটা হলো তোমার আমানত, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমানত হিসেবে দিয়েছি। যদি এই আমানতের যদি কোনো প্রকার বরখিলাপ করো, কিয়ামতের দিন এই সন্তান তোমার মুখের উপর পাড়া দিয়ে তারা জাহান্নামে দিয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক তোমাকে দান করেছি, যে সম্পদ তোমাকে দান করেছি, যে ক্ষমতা, যে পাওয়ার, তোমাকে যত প্রকার কল্যাণ হতে পারে সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিজিক হিসেবে দান করেছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক তোমাকে দান করেছি, তোমার কাছে মৃত্যু আসার পূর্বে তুমি আমার জন্য সেই রিজিককে তুমি খরচ করবে। মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আর তোমরা যারা খরচ করতে কৃপণতা করবে, তোমরা যারা আমি আল্লাহর জন্য ব্যয় করবে না, মৃত্যু আসলে তোমরা সবাই একথা বলবে, আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। আয় আল্লাহ, আমাকে আর একটু সময় দিন, আর 1 মুহূর্ত সময় আমাকে দান করুন, আমি যেন দান সৎকা করে আমি যেন ভালো মানুষ হয়ে তোমার কাছে আসতে পারি। তুমি যদি আমার জন্য খরচ না করো, তাহলে মৃত্যুর ফেরেশতা যখন তোমার কাছে আসবে, সে সময় তুমি এ কথা বলবে, আয় আল্লাহ, আমাকে আর একটুখানি সময় দিন,
আর মাত্র কয়েকটা সেকেন্ড আমার জন্য সময় দিন, আমি যেন দান সৎকা করে ভালো মানুষ হয়ে আমি যেন তোমার ডাকে সাড়া দিতে পারি। পরের রাতে আল্লাহ তাআলা বলতেছেন সূরা মুনাফিকের শেষ নম্বর আয়াত 28 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনে, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আর যখন কারোর সময় চলে আসবে, মৃত্যুর ফেরেশতা যখন কারোর সামনে হাজির হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি তার জন্য আর 1 সেকেন্ড সময় তার জন্য আমি বৃদ্ধি করব না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আর তোমরা যা কিছু করো তার সব সম্পর্কে তোমার আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই পরিপূর্ণ জানেন।